মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা সবাই যখন এটা ডিসাইড করে নিয়েছেন আমাকে ওখানে যেতে দেবেন না, তখন আমি তো আর জোর করতে পারি না। আমার আর কি অধিকার আছে? আমার কোনো অধিকার নেই। ঠিক আছে, আমি চলে যাব। আমি অনেক দূরে চলে যাব ভাবি। আমি আপনাদের সবাইকে বলছি, আমি সত্যি অনেক দূরে চলে যাব। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? শুধু একটা জিনিসই জানতে চাই, আমার বোনটা এখন কেমন আছে? খুব একটা ভালো নয়, এখনো ওর লড়াই চলছে। এতটুকু এদিক ওদিক হলে अगेन she might slip। ভাবি, ও ভাবি শোনো না, বলছি এখানে ডক্টর বলেছে আমাকে কালকে রিলিজ করবে। তুমি একটু দেখো না, যদি ব্যবস্থা করা যায়, যদি আমাকে আজ রিলিজ করা যায় তাহলে করিয়ে দিতে বলো। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে সবাই ভয় পাচ্ছে, আরো ভয় পাবে। আমি যদি আবার মেঘের কোনো ক্ষতি করি, তাই না? আমাকে একটু দেখো না, যদি আজ রিলিজ করে দেয়। ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে তোমার বাকি চিকিৎসার ব্যবস্থা করব। বাইরে অনেকের গলা পাচ্ছি, কে কে এসেছে বলো তো? যারা যারা ইউজুয়ালি আসে তারাই। না, আমার একটু ঠিক করে বলো না বাইরে কে কে আছে। তুমি না বড্ড বেশি কথা বলছো। তোমার রিপোর্ট কিন্তু এখনো খুব একটা ভালো না, উঠে বসতে পারছো না সেভাবে, এখনো খুবই দুর্বল আছো। এরকম ছেলে মানুষ করো না তো। আমার কেমন মনে হচ্ছে জানো তো, তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। যা বাবা, আমি আবার কি লুকোলাম? তুমি তো বললাম যারা রেগুলার ভিজিটে আসে তারাই এসছে। বলো না, এমন কেউ এসেছে কি যাকে আমার কাছ থেকে তোমরা দূরে রাখছো? আমার দিকে তাকাও নীল, আমার দিকে তাকিয়ে বল। আমি জানি আমার চোখের দিকে তাকিয়ে তুমি কিচ্ছু বানিয়ে মিথ্যে বলতে পারবে। সবই তো জানো, তাহলে শুধুমাত্র এত জেদ করছো কেন বলো তো? বাইরে কে এসেছে, কি বলছে, কেন বলছে, এসব নিয়ে মাথা ঘামিও না প্লিজ। মেঘ, রেস্ট নাও, ঘুমো একটুখানি। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্যার, আমি তাহলে লাঞ্চটা করে আসি, মানে আপনি তো আছেনই। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি আছি। ঠিক আছে। বসো। আচ্ছা, আমি যদি এখন তোমার কাছ থেকে কিছু চাই, তুমি দেবে? কি চাও বলো? তুমি তো কখনো কিছু চাও না আমার কাছ থেকে। আমার তো মনে হয় তুমি এখনো আমাকে আপন করে নিতে পারো না। তাই? তাই, আমার তো তাই মনে হয়। আবার রাগ করবে না তো আমি যে চাইবো তাতে? প্রমিস করো। তুমি যদি রাগ করার মতো কিছু চাও তাহলে আমি রাখবো। আমি কিছু প্রমিস করছি না। আচ্ছা, রাগলেও কথাটা শুনবে তো? কি বলতে চাও এবার বলো। আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করে আসবো প্লিজ। ঠিক এই কারণে আমি প্রমিসটা করছিলাম না। আমি জানতাম তোমার এই প্রমিসটা রাখা আমার পক্ষে সম্ভব নয় মেঘ, আমি পারলাম না। আচ্ছা, ও কি বাইরে এসেছিল একবারও? কেউ নিশ্চয়ই ওকে আমার সঙ্গে দেখা করতে দেয়নি, তাই না? তো সেটাই কি স্বাভাবিক নয়? তোমার বাবা মা অব্দি। নীল প্লিজ, আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। প্লিজ এই জেদটা করো না। আমি কাউকে কোনো ক্ষতি করতে দেবো না তোমার। আর আমি দেখা করতে চাই নীল। দিদিভাই কোথায়? তুমি এরকম কেন করছো বলো তো? ও যে এই হাসপাতালে আছে সেটা তো তুমি জানো, আজকে হঠাৎ করে এরকম কেন করছো বলো তো? ও আজকে আমার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছে নীল, সেটা তো হতে পারে না। আর কেন বুঝতে পারছো না বলো তো? সেটা হওয়াটা অসম্ভব। মেঘ, ও এতক্ষণে চলে গেছে, এটা নিয়ে না আর মাথা ঘামিও না তুমি। আমি একটু। তুমি কি করছো বলো তো? চুপচাপ শুয়ে থাকো, একদম উঠবে না, তুমি শুয়ে থাকো। আমি একবার ওর সঙ্গে দেখা করে আসি না। তোমরা কেন বোঝো না বলো তো? এভাবে আলাদা করে দিলে কেউ কখনো ভালো হয়ে যায় না, বরং আরো অন্ধকারের দিকেই চলে যায়। একবার ভুল করলে সে বারবার ভুল করতেই থাকবে না। ও বারবার ভুল করেছে মেঘ, আর যেটাকে তুমি ভুল বলছো না, ওটাকে ভুল বলে না, ক্রাইম বলে। সেটাকে ক্ষমা করা যায় না, উচিত না। আর এমনিতেও তো তুমি ওর উপর থেকে সব কেস তুলে নিয়েছো, সেটা কি যথেষ্ট নয়? আর দেখা করে উদারতা দেখাতে যেও না প্লিজ। নীল, ও যা অন্যায় করেছে আমার বিরুদ্ধে করেছে, যা ক্রাইম করেছে সেটা আমার বিরুদ্ধে করেছে। আর আমি বিশ্বাস করি যে আমার দিদিভাইকে আমি শেষ পর্যন্ত বদলে ফেলতে পারবো। নিশ্চয়ই পারবো। না, পারবে না।
ওর মধ্যে বদলাবার উপকরণ নেই মেয়ে। বেশ, দাঁড়াও আমি দেখছি। দিদিভাই যদি বদলে যায়, আমি যদি জিতে যাই। আমি জানি না, আমি শুধু জানি তোমার জেদের কাছে পুরো দুনিয়া হার মেনে, শুধু তোমার জেদ আর তুমি বেঁচে থাকো। দাঁড়াও ময়ূরী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। চিন্তা করো না নীল, আমি আর মেঘের সামনে কোনোদিনও যাব না। ডাক্তার আমার একটা বড় উপকার করে দিয়েছে, এই যে আমাকে তাড়াতাড়ি ছুটি করে দিল। দেখো আমি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি, বুঝলে তো? আরেকটা কথা বলছি, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করো না, তাও বলছি, এবার থেকে আমি নিজের খেয়াল রাখবো নীল, নিজের অনেক যত্ন নেব, যাতে আমার জন্য আর কোনোদিন আমার ছোট বোনকে এরম হসপিটালের বেডে শুয়ে না থাকতে হয়। আমি আর মেঘের সামনে কোনো দিনও যাব না নীল। আমি এটাও জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করলে না, তাও। আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে প্লিজ? মেরি, মেঘকে দেখতে চাওয়ার বায়না করো না। তুমি মেঘের কাছে যাও, এটা কিন্তু কেউ চায় না। না ভাবি, আমি অন্য কথা বলতে চাই। কি কথা? নীল, তুমি মেঘকে শুধু একটা কথা বলে দেবে আমার হয়ে, যে ওর দিদি ওর কাছে ক্ষমা চেয়েছে। ওকে প্লিজ বলো যে আমি আমার ভেতর থেকে ওর কাছে ক্ষমা চেয়েছি। তোমরা কেউ আমার কথা বিশ্বাস না করলেও আমি জানি মেঘ আমার কথা বিশ্বাস করবে, কারণ ও আমাকে আজও অতটাই ভালোবাসে যতটা ও ছোটবেলায় বাসত। কথাটা অনেক দেরিতে বুঝলে ময়ূরী, একটু আগে বুঝলে আজকের দিনটা তো দেখতে হতো না। থাক না অনিন্দ, ও যে বুঝেছে এটাই কি বড় কথা নয়? সবাই মিলে তোকে অনেক কথা বলা হলো, এবার অন্তত একটু রেহাই দাও। থাক না মা, ভাবি তো ঠিকই বলছে, আমি দেরিতে বুঝেছি, কিন্তু কি বলো তো ভাবি, আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো খুব একটা দেরি হয়নি এখনো। নীল, তুমি প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখবে? না, রাখবো না। স্যার, ম্যামের রিপোর্টটা। থ্যাংক ইউ। চলো ভাবি, আমরা এগোই। আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি ময়ূরী। আমি চাই তুমি নিজে মেঘের কাছে গিয়ে মাপ চাও। কি বলছো নীল তুমি? ময়ূরী ওই কেবিনে যাবে? না না, তোমার মাও বারণ করেছে। নীল, আমার দুই সন্তানই অসুস্থ, আমি চাই না ওদের আবার মুখোমুখি দেখা হোক, আবার বিবাদে জড়াক। দেখেছো নীল, আমার মাও হয়তো ভাবছে আমি এখন ওখানে গিয়ে মেঘের গলাটা টিপে ধরবো, ওকে হয়তো একদম মেরেই আমি এখান থেকে বেরোবো। ভুল করছো ময়ূরী, তোমার মাই বোধহয় একমাত্র যিনি এখনো তোমাকে কিছুটা হলেও বিশ্বাস করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।